মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার সম্মান নষ্ট করার ক্ষেত্রে কিছু মানুষ কাজ করে যাচ্ছে ছদ্মবেশে। আচ্ছা আমি মানলাম ওনার সম্মান নষ্ট করতে তারা কাজ করে যাচ্ছে ছদ্মবেশে। এখন উনি কি করতেছে, তারেক রহমান কি করতেছে? এই যে 5 আগস্টের পর থেকে এই যে মাজার মুকাম ভাঙা হচ্ছে, এই যে একের পর এক নিরপরাধ নিষ্পাপ আল্লাহর নূরের উপরে আক্রমণ করা হচ্ছে। আপনারা দেখেছেন 2021 সালে আমার দয়াল মুফতি জিবরুল আলমকে বিনা দোষে 2021 সালে মার্চ মাসের 20 তারিখ ওনাকে চা খাওয়ার নাম করে নিয়ে ওনাকে নিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটা সুষ্ঠু বিচার আমরা পাইনি। তারপরে আরো কত ঘটনা দেখছেন তো আপনারা কিছুদিন আগেও কিভাবে একদম বিশ্বাস কুপাইয়া বাড়িঘর ভেঙে লুটপাট করে। আচ্ছা ঠিক আছে, তারা বিশ্বাস ভুল করছে, ভুল ধরিয়ে দেওয়া একজন মানুষ হয়ে একজন মানুষের ভুল ধরিয়ে দেওয়া এটা স্বাভাবিক। ভুল ধরিয়ে না দিয়ে মাইক দূর করবে, আবার হচ্ছে মাইক দূর তো করবে লুটপাট করে। আসলে তারা কারা? যারা এই দেশে আইন শৃঙ্খলা নামে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট দেশে এই মূর্তি সাইজা বসে রয়েছে, এই হুজুর সাইজা বসে রয়েছে, এই অত্যাচার করতেছে অলি আল্লাহর উপরে, অত্যাচার করতেছে মাজারের উপরে, যেই অলি আল্লাহ দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তাদের উপরে অত্যাচার করতেছে। শাইনুরি বাজার একজন আল্লাহ আলী, এটা আমি জানি। ওনার উপরে অত্যাচার হয়েছে কেন? আমার বাড়ির উপরে অত্যাচার হয়েছে কেন? তারা কি আজ পর্যন্ত মাদ্রাসা মসজিদের যে অশ্লীল কাজগুলো হচ্ছে এগুলা কি আমাদের কোনো দরবারে বা কোনো মাজারে কোনো খানকায় আজ পর্যন্ত আপনারা এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আপনাদের দরবারে এরকম কিছু হয়েছে? আপনারা বলেন পারবেন এরকম কোনো প্রমাণ দেখাতে? পারবেন না। তাহলে যেহেতু পারবেন না, আমি আবার পিছনে একটা কথা বলছি, ওই কথাটায় যাচ্ছি যে এখানে বলা হয়েছে তারেক রহমানের সম্মান নষ্ট করতে কিছু মানুষ ছদ্মবেশে বিভিন্ন জায়গায় বসে আছে। তাহলে তারেক রহমান উনি কি করতেছেন? ওনার প্রতি আমি সম্মান রেখে বলতেছি, উনি কি করতেছেন? হ্যাঁ আচ্ছা, কোরআন তেলাওয়াত করছে, একটা বাচ্চাকে হাফেজি শিখাইতে নিয়ে বলাৎকার করতে, তার মানে এই বাচ্চাটা কোরআন পড়ছে, হাফেজ হয়েছে, ওই বাচ্চাটাকে বলাৎকার করা মানেটা কি? কোরআন বলাৎকার করছে। এগুলোর বিচার কেন হচ্ছে না? তারেক রহমান কি ওনার নিজের সম্মান বাঁচাবে না? ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত বিষয়,